দর্শক, তারেক রহমানের পথসভায় আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, কিছুক্ষণ পরে ইসিবি চত্বরে তারেক রহমান বক্তব্য রাখবেন, কেমন দেখছেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি? যে সর্বশেষ তথ্য হচ্ছে যে ইসিবি চত্বরে যে পথসভাটির আয়োজন করা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গণসংযোগের জন্য, তাতে এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। এটি হচ্ছে সর্বশেষ তথ্য। বিপুল সমাগম ঘটেছে একেবারে। আর আমাদের কাছে যে তথ্য হচ্ছে বা এখান থেকে যেটি বলা হচ্ছে, এই পথসভার জন্য যে একটি ছোট মঞ্চ করা হয়েছে, সেখান থেকে বারবারই বলা হচ্ছে যে প্রচুর ট্রাফিক জ্যামের কারণে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসলে এই সভাস্থলে আসতে একটু বিলম্ব হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। তবে এটিও বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এখানে উপস্থিত হবেন। একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ঢাকার বাইরে যে নির্বাচনী প্রচারণা বিএনপির, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণাগুলো শেষ করেই মূলত ঢাকায় তার এই শুরু পথসভা গণসংযোগ, সেটি আজকেই প্রথম। অর্থাৎ এই যে ঢাকা উত্তর সিটিতে, অর্থাৎ তিনি তো ঢাকা 17 আসন থেকে নিজে নির্বাচন করছেন, তো তারই একটি এলাকা হচ্ছে এই ইসিবি চত্বর। এই ইসিবি চত্বরে তিনি এই পথসভায় অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ঢাকা উত্তরের অর্থাৎ উত্তর সিটিতে 6টি সংসদীয় আসনেও তিনি আজকে বিভিন্ন পথসভায় অংশগ্রহণ করবেন, এমন একটি তথ্য আছে। অর্থাৎ ইসিবি চত্বর শেষ করে তিনি পল্লবীতে, সেখানে একটি গণসংযোগ আছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে মিরপুর 10, সেই সঙ্গে শ্যামলীতেও একটি গণসংযোগ আছে। তো সব মিলিয়ে যেটি বলতে চাই হিমাদ্রি, সেটি হচ্ছে যে এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মী আছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আসলে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় যে ধরনের বক্তব্যগুলো তিনি বিগত সময়ে দিয়েছেন, আজকেও সেই বক্তব্যগুলি ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন কোনো বিষয় হয়তো তিনি বক্তব্য নিয়ে আসবেন, এমনটাও বলা হচ্ছে। এখানকার যারা স্থানীয় আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারাও এই কথাটি বলছেন। এখন অপেক্ষার পালা, আসলেই নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান এখানে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন তারেক রহমানের পথসভা থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন।